বান্দা, তুই যদি তোর মা বাবার জন্য এমন বেহেশতের বাগানে বসে দোয়া করস, আল্লাহ তুমি আমার মা বাবার কবরের জগতে এমনি রাখো। আমি যখন শিশু অবস্থায় ছিলাম, আমি কাঁদতে দেরি আমার মা বুকে নিতে দেরি করে না। আমার মা আমার কত আদরের নজর লালন পালন করেছে রে আল্লাহ। আমার মা বাবারে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আল্লাহ। আমার মা বাবার সাথে তুমি কয়বারে এমন ব্যবহার করেছো বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোর সন্তান, তুই হাত উঠায় দোয়া করতে দেরি হয়, মাসের মাথা পরিমাণে যদি পানি তোর চোখে কোনায় আইসা যায়, এই রহমতের পানি নিয়ে যখন আমার রহমতের ফেরেশতারা তোর মা বাবার কবরে ছিটাইবে, সাথে সাথে তোর মা বাবার কবরের আযাব মাফ হইয়া কবরটা জান্নাতের বাগান হইয়া যায়। সুবহানাল্লাহ। তো মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মা বাবার কবরে আযাব থাকতে পারে, সবে বলেন না পারে। বাবারা ভাইরা, আমার আল্লাহ তো মা বাবার সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। এমন মার কারণে বাবার কারণে দুনিয়ার মুখ যারা দেখলা, তারা তোমার সারিয়ে কবরে তারারে বুঝলা, তুমি তাদের রাজপ্রাসাদে ঘুমাও রে ভাই। এই রাজপ্রাসাদ তোমার রাখবে না। তোমার মতো কত যুবক ঘর থেকে বাহির হয়, মা গো নয়নপুর বাজারে যাব, বাবা জানানি ঘর থেকে বাইরে যাব, চাকরির উদ্দেশ্যে বিদেশে যাবে। এটা আমার শিখানো কোনো কথা না, আপনাদের চোখে দেখা। গর্তে লোকটা বাইরে হয়ে যায়, মা আমি একটু বাজারে যাব। মন থেকে বিদায় হইয়া রাস্তায় বাইর হইয়া সন্তান যখন বাজারের দিকে রওনা হলো, অপর দিক থেকে আরেকটা গাড়ি এসে গাড়িটারে ধাক্কা দিল। দুইটা গাড়ি মুখামুখি সংঘর্ষ হয়ে গেল। সাথে সাথে বন্ধুরা, আমার মায়ের জীবন সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে যায়। তোমার মতো কত যুবক রে অকালের কবর দেশে ঘুমায়। তুমি মনে করিও না আমি আরো কিছুদিন বাঁচবো, আমি আমার বাবার পরে মরবো, দাদার পরে মরবো না রে ভাই না। এক সেকেন্ডের কোন ভরসা এই জমিনে কেউ দিতে পারে না। হায়াতার মত রিজিকের মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহ। জোরে হায়াত মত রিজিকের মালিক আমার আল্লাহ। তোমার হায়াতের ঘুমলি কোন সময় শেষ হয়ে যায়, পলকে তুমি শেষ হয়ে যেতে পারো। আবার তুমি মা বাবার রহমতের নুরানি দোয়ার কারণে মুরব্বিদের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন
নফলের ইবাদতের কারণে তুমি আল্লাহ পাকের রহমতে কয়েক বছর বাঁচতে পারো, কোনো সমস্যা। যিনি বাঁচাইতে পারেন তিনি আমার আল্লাহ, যিনি তোমার পরকে শেষ করে দিতে পারে তুমি আমার আল্লাহ। ওই আল্লাহর মহব্বত করিয়া আজকের মাহফিলে বসে আমার আল্লাহরে ডাকো, আমার নবীরে ডাকো, মা বাবার জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করো। তুমি সন্তানের দোয়ার কারণে তোমার মা বাবার কবর আমার আযাব আল্লাহ আমার মাহবুব মাওলা মাফ করে দিবে। জোরে বলুন আমিন। দুধ কলা খা আলা পাল সে না বায়া মারা রে, দুধ কলা খা আলা পাল সে না মায়া মারা। আজকে সবার ছেড়ে বেরোল তোমার সন্তান কান্দে আপনারা একটু মনোযোগে বসেন মা, বেশি সময় কষ্ট দেওয়া হবে না, 12টার মাঝে আমাদের মাহফিল টানা হবে। মা আপনারা বসে যান, পর্দা সহকারে আপনাদের ব্যবস্থা রয়েছে। মা একটু শুনেন, আপনার মতো কত মাস কবর দেশে ঘুমায় গো মা। ও যুবক ভাই তোমরাও শুনে রাখো, আজকের মাহফিল সাক্ষী। এই মুহূর্তে কার জন্য জানি মালাকুল মউত আজরাইল কার পিছনে ঘুরে রে ভাই বাবারা জানি না। মানুষের যখন মৌতের সময় হয়ে যায়, হাদিস শরীফ আছে দৈনিক নাকি আজরাইল তার এসে দেখা যায়। দৈনিক আজরাইল তার এসে 5 বার দেখা যায়। কবার? আরো দূরে কবার? 5 বার এসে তারা দেখা যায়। 40 দিন থেকে আজরাইল তার পেছনে লাগা থাকে। জানি না এই মাহফিলে যারা আছে তার পেছনে আজরাইল লেগে আছে। কিছুক্ষণ আগে খবর শুনলাম এই মাদনা গ্রামে মা তোমার মতো একজন বান্দি ছিল, এই গ্রামের বাসিন্দা ছিল। রাত্র 9টার মতো এই গ্রামের বাসিন্দা ছিল। মাওলানা আব্দুর রহিম দালালি সাহেবের আম্মা জান নাকি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাগো তুমি কোন আশায় বসে রইলা মা,
কিসের বাসা বাঁধলা? ও মা, একটু খেয়াল করো, কোন মায়ের জন্য জানি মসজিদের চারপায়া খাটে রেখে গেছে, কোন ভাই বাবার জন্য জানি ওই বাজারের বাস পাইকা লালে লাল হয়েছে, জানি না, আমি তাও জানি না। নয়নপুর বাজারের সাদা মার্কিন জানি কার বাড়িতে আসার প্রস্তুতি হয়েছে, কার জন্য জানি গো। খবরের মাটিগুলা শুধু উপরের দিকে লাফায়। আল্লাহ, এই মাহফিল সাক্ষী রইল যারা গভীর রাত পর্যন্ত তুমি মাওলার প্রেমে তোমার হাবিবের প্রেমে বসে আছে। আল্লাহ, এই মহাপবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলকে উসিলা করে আল্লাহ প্রত্যেকের তোমার হাবিবের উসিলা নাজাতের ফয়সালা করে দিয়ে সবাই বলেন আমিন। এই মাহফিল যেন আমাদের জন্য নাজাতের ফয়সালা হয়। একটু প্রেম আর ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে কিছু সময় বসেন, আল্লাহরে ডাকেন, আল্লাহর রাসূলকে ডাকেন। আমি তো ওয়াজ করে গ্রামের জানেন, বেশি ওয়াজ করবো না। যে মূল্যবান কথাগুলো বলতে চেয়েছিলাম আমার আপনার সবার জানা, আমরা একদিন দুনিয়ায় থাকবো। সবাই বলেন না, দুনিয়ায় থাকবো। দুনিয়া ছিলাম না, এখন আসি, আবার থাকবো। কথাগুলো সত্য কিনা? কথা বলে না, সত্য কিনা? এই কথাগুলো যারা ভুলে যায়, ছিলাম না, আছি, থাকবো না, এই কথাগুলো তিনটা যারা ভুলে যায়, তারা সমাজে দুনিয়ার জমিনে যাহা ইচ্ছা তাহাই করতে পারে। ঠিক কিনা বলেন? এই কথা যাদের অন্তরে আছে, আমি তো ছিলাম না, আমি এখন আছি, আমি আবার এখানে থাকবো না। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, আল্লাহ তো আমার পাঠাইছে এখানে পরীক্ষা দেওয়ার জন্য। যেমনি করে এখন বর্তমানে সারা বাংলাদেশের ছেলে মেয়েদের বার্ষিক পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যারা এক বছর ভালো করেছে তাদের রেজাল্টটা ভালো হবে। আল্লাহ পাঠাইছে তোমারে আর দুনিয়াও ইমতিহান। দুনিয়াটা নাকি একটা পরীক্ষার জায়গা। আমি আপনি পরীক্ষা দিতে আসছি, এখানে যদি আমি আপনি পরীক্ষা ভালো দেই, ময়দানে মারাসারে মোট কবর হাসর মিজান কুলচরা প্রত্যেকটা স্টেশনে আমার আপনার রেজাল্ট ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? সেই খেয়ালে সেই মন মানসিকতা নিয়ে আজকের এই মাহফিল, কথাগুলো শুনবো। শেষ বলো যার, সব বলো তার। আমরা যেন আল্লাহর পথে চলে আসি, আল্লাহ রাসূলের তরিকায় চলে আসি, আমরা যেন দ্বীনের পথে চলে আসি। দুনিয়ার জমিনে আমরা যেন দিন ধর্ম পালন করে ময়দানের মহাসারে আল্লাহর কামিয়াবি বান্দার বান্দি হতে পারি। আল্লাহ কবুল করে সবাই বলেন আমিন। তো মহব্বতে বলেন আমিন। আমার সাথে একটু আওয়াজ দিয়ে সুর মিলাইয়া আমার নবীকে ডাক দেন, তারপরে আমরা সামনের আলোচনা দেবো, তারপরে আমরা আস্তে আস্তে বলতে আলোচনা 12টার মধ্যে শেষ করে দেবো। একটু মহব্বতে রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবার আতর বানায় দয়াল নবীর গান বলো না সাহা আতর বানায় দয়াল। তাদের কষ্ট হয়েছে নাকি? এমন এক নবীর গান গাচ্ছেন, যে নবীর গান মুবারক সাহাবীরা শিশিতে করে রাখতেন, বিয়ে বাড়িতে অনুষ্ঠানে তারা পরবর্তীতে কাজে লাগাইতে পারতেন। সুবহানাল্লাহ বলেন না? যে নবীর গান মুবারকের এতই পাওয়ার, এতই সেন, মেসকো আম্বরের চাইতে নবীর গান মুবারক আল্লাহর দরবারে বড়ই দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর একটু মহব্বতে ডাকেন, রহমতে সাহাবারা আতর বানায় দয়াল নবী গান বলো না সাহাবারা। পেছনে বলো দয়াল। ও তোমরা শোনো মানো বুঝো সবাই কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা শোনো মানো বুঝো সবাই কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা। ও তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে
নবীর গান বলো না সাহাবা আতর বানায় উস্তুনা হান্না না একটা খেজুর গাছের নাম যার পরে খুদবা দিতেন রাসূল আকরাম বলো উস্তুনা হান্না না একটা খেজুর গাছের আম যার পরে খুদবা দিতেন রাসূল আকরাম ও গাছ নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে একরাম বলো না হতবাক হইলেন যত সাহাবায়ে একরাম বলো রহমত নূর নবী নূর মুজাসসাম আহা রহমতে আলম নবী নূর মুজাসসাম সাহাবারা আতর বানায় দয়াল নবীর আম বলো সাহাবারা আরে দয়াল এই বুলন্দে এই মিনতি নবীজির কাছে দেখব নবী নবীর সবই মনের কল্পনা আহা এই গরিবের মিনতি নবীজির কাছে আমরা দেখব নবী নবীর সবই মনের কল্পনা ভাইজান আমরা বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে আমরা বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে আমরা সবাই নূর নবীকে জানাবো সালাম বলো আমরা সবাই নূর নবীকে জানাবো সালাম সবাই রহমতে নূর মুজাসসাম রহমতে আলম নবী নূর মুজাসসাম সাহাবারা আতর বানায় গান বলো সাহাবারা আতর বানায় সবাই বলুন আমিন সবাই বলুন আমিন আল্লাহ পাক আমাদের মাহফিলটা কবুল করুন বলেন আমিন আমাদের হাজিরি কবুল করুন সবাই বলুন আমিন সম্মানিত হাজির মুসল্লিয়ারা একটু মনোযোগ দেন আমরা এই দুনিয়া ছিলাম না আসি থাকবো না তবে কিছু ভালো কাজ করে যেতে চাই যেই কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে আমার আপনার সকলের দাম থাকবে জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না আলহামদুলিল্লাহ মহব্বতে বলুন আল্লাহু আকবার বন্ধুরা আপনার আমার সমাজের মাঝে দেশের মাঝে রাষ্ট্রের মাঝে বিশ্বের মুসলমানের মাঝে আজকে যে দ্বিধা দ্বন্দ্ব আমরা যেই দুনিয়ার জমিনে বিভ্রান্তিতে পড়ে আছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি দুনিয়ার জমিনে যেই কাজ করলে যেই পথে চললে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবো সেই পথের মাঝে থাকতে চাই আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন সম্মানিত হাজিরিন আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন কোথায় খানে কাবা বাইতুল্লাহ কোথায় পড়েন একটু মহব্বতে আপনারাই ফতোয়া দিবেন আপনাদের মাধ্যমে ওয়াজ হবে আপনি যদি খানে কাবা বাইতুল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন আমার ওয়াজটা কিন্তু এখান থেকে শুরু এতক্ষণ আপনাদেরকে নিয়ে জিকির আজকার নবীর শানমান মাহফিলে মাহবুবার সাথে কথা বললাম এখন আমার যে মেন কথাটা এখান থেকে শুরু মনোযোগে শুনবেন আপনি খানে কাবা বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়েন 5 ওয়াক্ত দৈনিক কোনো সমস্যা নাই বন্ধুরা আমার ভাইয়েরা আপনি জীবনে কোনোদিন রোজা ছাড়েন না বৎসরে বৎসরে ঘুরে আসলে রমজান মাসের 1 মাস রোজা রাখেন কোন গাফলতি আপনার মাঝে নাই আপনি হজ করেন যাকাত দিচ্ছেন দুনিয়ার জমিনে সবকিছু আপনার মাঝে ঠিক আছে বন্ধুরা আপনার মাঝে যদি এত কিছু আমল থাকার পরে মিথ্যা কথা থাকে এই নামাজ গুলা হজ গুলা রোজা গুলার কোন দাম আসেনি আপনারা বলেন আছে কিনা আছে যে নামাজ পড়ে মিথ্যা কথা বলে তার নামাজের কোনো দাম আছে যে নামাজ পড়ে পরের হক নষ্ট করে তার নামাজের কোন দাম আছে যে নামাজ পড়ে দুনিয়ার জমিনে আমানতের খেয়ানত করে এই নামাজের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে এই কথাগুলো আমি বলতে চাই 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়বো আল্লাহর দরবারে আল্লাহ যেন কবুল করে কিন্তু বাবা নামাজ পড়লে নামাজ পড়া শেষ এই মুহূর্তে আপনি মসজিদ থেকে বাইর হইয়াই
দুনিয়ার জমিনে আরেকটা যিনি ভাইয়ের নামে উৎসারতানের সমালোচনা শুরু করলেন। আল্লাহ আপনার জন্য, ওই বান্দার জন্য যে নাকি দুনিয়ার জমিনে 3টা দোষ করে, কয়টা? বলুন কয়টা? 3টা দোষ যার মাঝে আছে তারে হাদিসের ভাষায় বলে মুনাফিক। কি বলে? একটু জোরে বলুন, কি বলে? মুনাফিক বলে। আমি সেই কথাগুলোই বলবো, একটু মনোযোগে। বন্ধুরা, নামাজটা যেন পড়ার মতো যেহেতু করি, সেজদা যেহেতু করি, আল্লাহ যেন কবুল করে। বন্ধুরা একটু মনোযোগ। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহর। কার? একটু মহব্বত বলেন, কার? আল্লাহ ওই মানুষগুলোর জন্য বলতেছেন ইন্নাল মুনাফিকুনা ফি দাখিলি আসফালিন মিনান নার। নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একবারে নিম্ন স্তরে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই সবাই বলেন নাউযুবিল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আমার নবী, আপনার নবী হাদিস শরীফ বর্ণনা করেছেন, জাহান্নামীরা থাকবে উপরে। কোথায় থাকবে? আরো কোথায় থাকবে? উপরে থাকবে জাহান্নামীরা। মুনাফিকের স্থান যে কত নিম্ন স্তরে হবে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু বিফলে যাবে যদি আপনার মাঝে মুনাফিকি থাকে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আজকে মুনাফিকের লক্ষণটা চিনে যান, সমাজে যেন আমি আপনি সবাই মিলে সচেতন হয়ে যাই। আমার ওয়াস্ত ঠিক এটাই। এই কথাগুলো সবুজগুলো বলবেন, আমি গ্রামের ভিতর বলতে হবে, ঠিক কিনা বলেন? আর আমার দাওয়াত না থাকলে কোনো সমস্যা নাই। তবে মুনাফিক গুলোর একটু চিনে রাখেন, তাদের থেকে নিজেও দূরে থাকবেন। নিজেই কাজ করবেন না, অন্য কেউ করতে দিবেন না। এই কথাটা মনোযোগ সহকারে শুনুন। আমার আপনার নবী বলেন উম্মত, মুনাফিকরা জাহান্নামীরা থাকবে জাহান্নামের উপরে। তারা জাহান্নামের আগুনে চলতে চলতে চলতে, জাহান্নামের আগুনে পড়তে পড়তে ছাই ছাই হয়ে যাবে। এই মানুষগুলা রক্ত পুষ যখন নাকি গইলা গইলা নিচে পড়বে, আর যারা মুনাফিক তাদের স্থান হবে নিচে, তারা উপরের দিকে হা করে থাকবে। জাহান্নামীদের রক্ত আর পুষ তাদের ভিতরে যাবে, তারা খাইবে, তাদের নারী বুড়ি সব কিছু ওই জাহান্নামী মানুষের রক্ত আর পুষের বিষে সব কিছু জাহান্নামে বাইরে হইয়া যাবে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। বলুন নাউযুবিল্লাহ। মুনাফিকি ভালো না খারাপ? জুড়ে বলুন ভালো না খারাপ? যারা মুনাফিকি করে আমরা তাদের সাথে চলবো নাকি তাদের থেকে বাইসা থাকবো? জোরে বলুন, তাদের সাথে থাকবো নাকি তাদের থেকে আমরা সরে আসবো? আমরা নিজেকে সেট করব, নিজে মুনাফিকি করব না, আর কেউ মুনাফিকি করুক তার সাথেও সঙ্গবদ্ধ হব না। এবার শুনুন, নবী বলেন বন্ধুরা আমার, বাবার আলামাতুল মুনাফিকু সালাসুনা। মুনাফিকের আলামত 3টা। কয়টা? একটু জোরে বলুন, কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। জোরে বলুন, কথা বলে সে, জোরে বলুন মিথ্যা কথা বলে। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, এটা কিসের আলামত? বাবারা কষ্ট হইতেছে, একটু মনোযোগে শোনো। তুমি নিজেও সেফ থাকো এবং তোমার পার্শ্ববর্তী বন্ধুকেও সেভ করো। মিথ্যা কথা বলা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মুনাফিকের লক্ষণ কয়টা? 3টা। যখন সে কথা বলে, কথা মিথ্যা কথা বলে। বন্ধুরা আমার বয়ান, আবার আপনার নবী বলেন আল কিযবু উম্মুল খাতিমাতু, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা হলো সব পাপের মূল। মিথ্যা যে দুনিয়ার জমিনে বলতে পারে, সে খুন করতে পারে। মিথ্যা যে বলতে পারে, পরের সম্পদ লুণ্ঠন করতে পারে। মিথ্যা যে বলতে পারেন, সে মা বাবার হক নষ্ট করতে পারে। মিথ্যা যে বলতে পারে, দুনিয়ার জমিনে যত পাপ রয়েছে তার দ্বারা সম্ভব। নবী বলছেন এর জন্য হলো মিথ্যা হলো পাপের মা। মিথ্যা থেকে দূরে থাকো, আল্লাহর জমিনের সব পাপ থেকে তুমি মুক্তি পাইবা। জোরে বলুন
তাইলে আমার আপনার মাঝে যদি মিথ্যা না থাকে তাইলে আমি আপনি গুনার কাজ করতে পারবো? তাইলে মিথ্যা তার মাঝে আছে, তার দ্বারা গুনার কাজ করা কি সম্ভব? মিথ্যা হলো সমস্ত পাপের মূল, মিথ্যা হলো সমস্ত পাপের মা। বন্ধুরা আমার বাবারা, সে মিথ্যা আমাদের মাঝে পরিহার করতে হবে, ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ নাকি সত্যবাদীরে ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন না? সত্যবাদীরে আল্লাহ পাক নিজে বন্ধু বলে ডাক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মাস-সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ও বান্দারা, ও ঈমানদাররা, যেগুলো কোরআনের আয়াত, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদাররা, বিশ্বাসী বান্দারা, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, তারা আমার বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। তাইলে মিথ্যা যে বলে নিজে তো বলবো না, মিথ্যা যে বলে তার সাথে আমার কোন বন্ধুত্ব চলে? আল্লাহর দেওয়া শিখানোর রাস্তায় আমার বন্ধু হবে যে সত্য কথা বলে, ঠিক কিনা বলেন? তো বুঝতে পারছেন? যুবকরা একটু মনোযোগে, একটু মনোযোগে দুই চারটা কথা শুনে যান। আজকের মাহফিলটা যেন কাজে লাগে, আমার আপনার যেন আমলটা পরিবর্তন হয়। আমি আপনি মিথ্যা কথা বললে থাকবো কোথায়? জাহান্নামের একবারে নিম্নস্তরে। জাহান্নামীদের রক্ত পুজ আমার আপনার মুখে যাইতে থাকবে। কার কিসের কারণে? মুনাফিকের কারণে। আমি আপনি মুনাফিকে পরিহার করবো, পারবো তো সবাই ইনশাল্লাহ? জোরে বলেন, পারবো কিনা? যদি হাত তুলে দেখেন, আমরাও জান না সত্যি আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো? দেখি তো কাদের সাহস আছে যে হুজুর আমরা ইচ্ছা করে কোনোদিন আল্লাহর এই জমিনে মিথ্যা কথা বলবো? আমরা সবাই সত্য কথা বলবো। এবার আমার আপনার জেল হোক আর ফাঁস হোক, ঠিক কিনা বলেন? সত্যের কোন মরণ, সত্যের কোন ধ্বংস, আমরা সব পথে থাকবো। রাজা কি সবাই? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মারহাবা। আল্লাহ আমাদের এই হাতগুলি কবুল করুক। জানা সত্ত্বে আমি আপনি কোনোদিন মিথ্যা কথা বলবো? আল্লাহ আমাদের ওয়াদার উপরে মোট পর্যন্ত অটল থাকার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আচ্ছা, এই এক নম্বর কথাটা এখানে সারা দিলাম। আপনাদের কিছু বুঝে আসছে? কথা বলুন, বুঝে আসছে? আমল করার চেষ্টা করবেন। দুই নম্বর মুনাফিকের আলামত, দুই নম্বরটা হলো যে ব্যক্তির কাছে কোনো কিছু আমানত রাখা হয়। কি রাখা হয়? আমানত রাখা হয়। সে যদি আমানতের খেয়ানত করে তাইলে তারে বলে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় মুনাফিক। কি বলে? কি বলে? এবার আপনি মনে করেন না যে ভাই টাকা দিয়ে শুধু আমানত না, আমি এই কাউসার অথবা আপনারা যারা আছেন, আমি কাউসারের কাছে একটা কথা বললাম, আমি ওই জায়গায় যাইতে দেরি নাই মাইসে যে কাউসার কিন্তু 10 জনের কাছে বলে দিচ্ছে কথাটা। আসলে আমি তার কাছে কি রাখছি কথাটা? সবাই বলেন না কেন, বুঝেন না বলছে কি রাখছি কথাটা? আমানত। সে যে বলে দিল, এখন কি হয়ে গেল? খেয়ানত। কি হয়ে গেল? যে আমানতের খেয়ানত করে তারা কি বলে? মুনাফিক। কি বলে? মুনাফিক বলে। একটু মনোযোগে শুনবেন। ও বন্ধু, আপনার আমার গ্রামবাসী দূরের মেহমান থাকলে একটু কষ্ট নেবেন না মনে। বন্ধু গো, এই কথাগুলো সদা সর্বদাই বলা হয় না, বলাও যায় না। আমানতের বস্তু যে খেয়ানত করে তারে মুনাফিক বলে। ও বন্ধু, আপনি আমানতের খেয়ানত করতে পারেন না। আপনার কাছে কোন ভান্ডার বিশ্বাস করেন, এই জমিনের কোন কিছু রাখলো, কথার আমানত হোক আর টাকা পয়সা ধন সম্পদ স্বর্ণ অলঙ্কার হোক, তার আমানত যেরকম রাখা হয়েছে পরিপূর্ণভাবে সেইভাবে দেওয়ার নামই হল আমানত রক্ষাকারী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উচ্চারণে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আমানত রক্ষাকারীকে আল্লাহ ভালো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আমানত যে রক্ষা করে তারও আল্লাহ বন্ধু বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার বাবারা, আল্লাহর বন্ধু শুধু নামাজ পড়লেই হয় না, রোজা রাখলেই হয় না, জিকির করলেই হয় না। তোমার সাধারণ আমলগুলির দ্বারা তুমি যে আল্লাহর কত বড় নৈকট্য বান্দা হতে পারো তুমি নিজেও কিন্তু যুগ যুগ দিয়ে চিন্তা করো নাই। তোমার মধ্যে যদি আমলগুলো
নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সৎ পথে চলার চেষ্টা করো। এই আমলগুলি থাকার কারণে আল্লাহর দরবারে তুমি মুসলমান থেকে একদিন মুমিন বান্দার নামের তালিকায় নাম উঠাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। মুসলমান এখানে আমরা সবাই, জোরে বলুন এখানে মুসলমান আমরা। আপনাদেরকে যদি একজনকে জিজ্ঞাসা করি এখানে মুসলমান বলা যাবে, কোনো সমস্যা নাই। আমরা তো সবাই মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তরে এবং মুখে বিশ্বাস করার নামই হলো মুসলমান। এই মুসলমান হওয়ার পরে আমার আপনার আমল করতে 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 আমলের পরিণত হওয়ার কারণে আল্লাহ কিন্তু কোরআনের ভাষায় আমার আপনার মুমিন বলে ডাক দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে যদি হাত উঠাই আমি সহ সবাই মিলে যে এখানে মুমিনকে, এই কথা বললে কি আরো হাত উঠানো সম্ভব? এখন কি সম্ভব? তাইলে আমি আপনি কিসের দুনিয়া দুনিয়া জিন্দিগি করি? মুসলমান হিসেবে আমরা বলতে পারি কলমা পড়ছি বিদা, ঠিক না? এখন যদি বলি মুমিনকে, এমন কোন বান্দা আসেনি যে আমি মুমিন? হাত উঠানো সম্ভব? তাইলে মুমিন হতে হলে, আমল কবুল হতে হলে, আল্লাহর ভাষায় যদি আমার আপনার র্যাঙ্কটা উচ্চ পর্যায়ে যেতে হয়, উপরে পর্যায়ে তুলতে চাই, তাহলে আমি আপনি এই আমল গুলা করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, ও চাওয়াতে বলুন সুবহানাল্লাহ। আগের দিনের মানুষ কেমন আমানতদার ছিল একটা উপমা দেব, কষ্ট হবে? কথা বললে কষ্ট হবে? কত বড় আমানতদার ছিল, দুনিয়ার জমিনে কিভাবে তারা আমানতকে রক্ষা করেছেন। বন্ধু ভাইয়েরা, আমার বাবারা, ভাইয়েরা কোনো দুষ্টামি করবেন না, একটু মনোযোগ সহকারে এই ওয়াজটা শোনা যান, পকেটে রাখবেন। মোবাইলে যারা রেকর্ড করতেছেন একটু মনোযোগ সহকারে শুনবেন, সদাই সর্বদা শোনার চেষ্টা করবেন। আগের যুগের মানুষ কেমন সত্যবাদী ছিল, কেমন আমানত রক্ষা করেছে। ও বন্ধু, দুইজন ব্যক্তির মাঝে ক্রয় বিক্রয় হয়েছে। জমি কি বিক্রি হয়েছে? জমি বিক্রি হয়েছে। কি বিক্রি হয়েছে? জমি বিক্রি হয়েছে। যিনি ক্রেতা তিনি জমি ক্রয় করেছেন, যিনি বিক্রেতা জমি বিক্রি করে এই বাড়ি থেকে চলে গেলে তিনি অন্যত্র বাড়ি বাঁধলেন, অন্যত্র চলে গেলেন। যিনি ক্রয় করলেন নতুন ক্রেতা, উনি বাড়িটা বাঁধার জন্য, বিল্ডিং করার জন্য বাড়ির মাটি সরাচ্ছেন, বাড়ির মাটি সরাচ্ছেন। এক পর্যায়ে সরাইতে সরাইতে মাটির নিচ থেকে ভেসে উঠল একটা স্বর্ণের কলসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের কলসি? আরে জোরে, কিসের কলসি? স্বর্ণের কলসি। আমানতদার চিনে যাও ও বন্ধু, খেয়ালত করিও না, আমানতের রক্ষা করিও, আমানতের ইজ্জত দিও। এবার কথার হোক, টাকার হোক, স্বর্ণের হোক আর অলঙ্কারের হোক। আগের যুগের মানুষ কেমন আমানতদার ছিল আর কেমন ভালো মানুষ ছিল। তিনি যখন নাকি মাটি খনন করতে করতে স্বর্ণের কলসি পেয়ে গেলেন, বন্ধুরা আমার বাবারা, তিনি এখন মনে মনে ধারণা করা শুরু করেছে। আমাদেরও তো জানা আছে আগের যুগে এরকম ব্যাংক ব্যালেন্স ছিল, যে বলেছিল না স্বর্ণের কলসি, ওই কলসি ভর্তি স্বর্ণ আর মুদ্রা। ওইগুলি পাইয়া যিনি ক্রেতা তিনি মনে মনে ভাবেন আমি ওই ভাইজান মুসলমান, ওই ভাই তো দুনিয়ার জমিনে এই স্বর্ণ যে পুঁইটা রাখলেন ওনার সন্তানের জন্য, উনি বইলে যাইতে পারেন না আর ব্যাংক ব্যালেন্স নাই। এই জন্য তিনি বুঝি চুর ডাকাতের বয়ে সম্পদ গুলা, স্বর্ণ গুলা মাটির নিচে পুঁইটা রাখলেন। আর এই বলে বুঝি আমি পেয়েছি, তার বলে বুঝি আমি খেয়ে ফেলবো না, আমি আমার ভাইয়েরটা খাইতে পারি। সুবহানাল্লাহ। ওই মুমিন ভাই চিন্তা করেছে আমি জমিন যদিও কিনে থাকি, ও তো চুর ডাকাতের বয়ে মনে হয় ওই মাটির নিচে স্বর্ণ পুঁইটা রাখছে, আমি আমার ভাইয়েরটা খাবো না। এটা তার আমার তার সন্তানের হক রয়েছে, এর মাঝে আমার বাড়ির কাছে আমি পৌঁছায় দিব। ওই বিক্রেতার বাড়িতে চলে গেলেন, কলসি ভর্তি স্বর্ণ মুদ্রা নিয়ে যাইয়া বলেন ভাই আপনার থেকে জমি কিনেছি, আমি বাড়ি করার জন্য জমির মাটি খনন করি। এক পর্যায়ে কলসি স্বর্ণের দেশে উঠে বাড়ি জানবো এটা তো আমার নয়, এটা আপনার সম্পদ, আপনি আপনার সম্পদ গ্রহণ করে আমার একটু দায় মুক্ত করিয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চারণ বলুন সুবহানাল্লাহ। ওই যিনি ভাই, ওই মুমিন ভাই বলতেছে, ও আরেক ইমানদার, ও আরেক আল্লাহওয়ালা বান্দা বলতেছেন না, সে যদিও
আমার কাছে আসুক, আসলে তো এটা আমি রাখি নাই। সুবহানাল্লাহ বলেন না? আসলে তো এটা আমি রাখি নাই। ওই ব্যক্তি বলতেছেন না, আমি তো এখন মুখে যদি গ্রহণ করি আমি তো আল্লাহর দরবারে ধরা খেয়ে যাবো। এটা তার রিজিকে রয়েছে, সে মাটি খনন করেছে। আমরাও জানি মাটির নিচে স্বর্ণ মুদ্রা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আছে। ওই লোক বলতেছে না ভাই জান না, এটা তোমার কাছে বিক্রি হয়েছে, এটার মালিক তুমি, এটার মালিক আমি না। কই না না ভাই, আমার কাছে তো বাড়ি বিক্রি করেছেন, এটা তো বিক্রি করেন না, এটা আপনার হক, আপনি নিয়ে যান। আগের যুগের মানুষের মাঝে স্বর্ণ ভর্তি, ভাই আমার কলসি ভর্তি স্বর্ণ মুদ্রা নিয়েছিল ঠেলাঠেলি। আর এই যুগে হয়তো যদি লাগবে তাড়াতাড়ি, ঠিক কিনা বলেন? যেটা বলো ঠিক কিনা? এই যুগে বর্তমান সময়ে এর ঘটনা হলে কি হতো? টানাটানি লাগতো। আগের যুগে চলছে ঠেলাঠেলি, সে বলে আমার না, ও বলে এটা তোমার, ও বলে এটা তোমার, ও বলে এটা আমার না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবার এক পর্যায়ে দুজনের মাঝে একটা সিদ্ধান্ত হলো, চলো আমরা কাজীর দরবারে যাই, একজন বিচারকের কাছে যাই, বিচারক যেই রায় দেয় তার পক্ষেতে আমরা মাথা পেতে নিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর আগে ওই ব্যক্তি বলতেছেন, ভাইজান আপনার কাছে বাড়ি বিক্রি করেছি, বাড়ির ভিতরে যত গাছ বৃক্ষ ফল ফলাদি রয়েছে আমি তোর ফল সব বিক্রি করে নেই, ফলগুলাকে আমার দিচ্ছেন করে না ভাই। তাই জেনে রাখুন, এই আপনার বাড়ির জমিন থেকে আসমান পর্যন্ত আপনার সীমানা যতটুকু এরিয়া, উপরের দিকে আপনি মালিক, আর জমিনের নিচে টাকা ছাড়া যতটুকু রয়েছে সবকিছু আপনি নিজে মালিক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে মানেন না, দুজনে গেলেন বিচারকের কাছে। সুবহানাল্লাহ বলেন না? ওই যুগের বিচারক কত ভালো ছিল, আলহামদুলিল্লাহ বলেন না? ওই যুগের বিচারক, বন্ধুরা আমার বাবারা, দুইজন স্বর্ণ ভর্তি করছি মুদ্রা, বাইরে এগুলা দেখা দুইজনের টানাটানি দেখা বিচারক বলে, তোমাদের বিচার যে আমি কোন ইনসাফের কানে দিয়ে করবো তা আমার জানা নাই। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ এই দুজনের ফয়সালা আমি কিভাবে দেব? বন্ধুরা আমার বাবারা, আল্লাহওয়ালা যারা তাদের মাঝে ইলহামের মাধ্যমে আল্লাহ খবর পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? তিনি একটা সিদ্ধান্ত দিবেন। এর আগে শুনুন, বর্তমান যুগের বিচারক যদি হয়তো দুইজনের স্বর্ণ ভর্তি করছিল, যাইতো বলতো এটা আমি চাইতে চাই না, ও বলবো এটা আমি রাখতে চাই না। মাঝখান দিয়ে বিচারক বলতো তোরা দুজন যেহেতু চাষটা চলে যায়, এটা আমার দিয়া যা, ঠিক কিনা কর? জোর বলে ঠিক কিনা বলেন? ওই যুগের বিচারক হলে এরকম হইতো। আগের যুগের বিচারকও ভালো ছিল, আমানতদার মানুষও ছিল আমানতদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমানতের রক্ষা করেছেন, খেয়ানত করেন নাই। ওই বিচারক বলে কোন ইনসাফের কারণে তোমাদের বিচার করব। বন্ধুরা কাজী বিচার করা শুরু করলেন, বলতে চাচ্ছেন ভাইজান তোমার কি কোনো ছেলে আছে নাকি? ও আমার একজন ছেলে আছে। বয়স কত? আমার ছেলের বয়স 22-24 এইরকম হবে, বিবাহের উপযুক্ত। হ্যাঁ আমার ছেলে বিবাহের উপযুক্ত, আমার ছেলে বিবাহ করে নাই। জানতে চাইলেন অপর ব্যক্তির কাছে তোমার কি কোন মেয়ে আছে নাকি? আমার একজন মেয়ে আছে, আমার মেয়েটার বয়স 16, 17, 18 এরকম হবে। ও ভাইজান তোমরা যদি আমার বিচারটা মেনে নাও, এই স্বর্ণ ভর্তি করছি তুমি নেওয়ার দরকার নাই, ওই বাড়ি নেওয়ার দরকার নাই। তোমার ছেলে আর ভাইজান আপনার মেয়ে দুইজনের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেব, আর তারা দুইজন মিলে এই স্বর্ণ মুদ্রার মালিক হয়ে যাবে। আল্লাহর দরবারে আর কোন সমস্যাই থাকবে না। সুবহানাল্লাহ। তাদেরকে বলছে আমানতদার, এইভাবে আমানত রক্ষা করতে হয়। রাস্তায় কোন একটা জিনিস টুকাইয়ে পাইলেই আপনি ভক্ষণ করতে পারেন। নবী বলছেন রাস্তায় কোন জিনিস পাওয়া মাত্র তুমি এটা তোমার মনে করিও না। সুবহানাল্লাহ বলেন না? রাস্তায় জিনিসটা পাওয়া মাত্রই আপনাকে আমাকে, এখন এটা আমার কাছে আমানত হয়ে গেল, এই জিনিসটা কার? পুষাইয়া যাওয়ার দায়িত্ব এখন আমার উপর অর্পিত হয়ে গেল, আর আমি পাইয়ে যে ভক্ষণ করব। আমার বাবারা, এটা কিন্তু কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াসে নাই। আপনাকে বলা হচ্ছে পাওয়া মাত্রই মসজিদও দিতে পারবেন না, মাদ্রাসা তো না, যার টাকা তাকে চেষ্টা করবেন তার কাছে পৌঁছানোর জন্য, যেই জিনিসটা যে মালটা আপনি পাইছেন। যদি না পান এমনি করে আপনি 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কয় বছর? আরো জোরে কয় বছর? 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরের বছর
বছর আপনি আবার এটা ফার্মেসিটি করবেন। এমনি করে মুফতি আর মুহাদ্দিসগণ বলছেন যখন নাকি 3 বছর পার হবে, এটা মাসালা একটু শিখে রাখেন। তাইলে যে মসজিদও দিতে হবে কোনো কথা না। মসজিদও দিবেন আপনি, কার হক দিবেন, মাদ্রাসা দিবেন, মাজার দিবেন, কার হক দিবেন, দেওয়া নিষেধ। এটা আপনার কাছেই রাখবেন। কার কাছে? আপনার নিজের কাছে রাখবেন যদি সচেতন হন। আর যদি না আমার থেকে নেওয়ার সম্ভাবনা আছে, তাইলে ভালো একজন আমানতদার যার কাছে রাখলে সংরক্ষিত থাকবে তার কাছে রাখবেন। আপনি চেষ্টা করবেন মালটা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এখন আপনি কিন্তু আমানতদার হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ, ও চাওয়া বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার বানারাম, 3 বছর পরে যদি লোকটার সন্ধান পাইলেন না, এই স্বর্ণ মুদ্রা টাকা পয়সা আপনার কাছে পাইলেন, এগুলা কেউ নিতে আসে না। মুফতি আর মুহাদ্দিসগণ বলেন আপনি দুনিয়ার জমিনে যদি স্বাবলম্বী হন তাহলে আপনার খাওয়ার দরকার নাই, কোন এতিম আর মিসকিনকে দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি স্বাবলম্বী না হন, 3 বছর পরে আপনি বক্ষণ করতে পারবেন নিজে। এই মাসালাও আছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক যেন কবুল করে আমাদেরকে বুঝে শুনে আমল করার। বন্ধুরা আমানতের খেয়ালত যেন আমার আপনার কারো দ্বারা দুনিয়ার জমিনে না হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করে। সবাই বলেন আমি। 3 নম্বর মুনাফিকের আলামত হলো যখন কোন বান্দা ওয়াদা করে, ওয়াদা বক্ষণ করে। ওয়াদা করলে কি করে? ওয়াদা বক্ষণ করে। ওয়াদা বক্ষণকারী হলো মুনাফিকের লক্ষণ। তাইলে আমাকে আপনাকে শিখলাম আজকের কথা থেকে, আলোচনা থেকে, মুনাফিকের আলামত কয়টা? জোরে বলুন কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় কি বলে? মিথ্যা কথা বলে। এটা হলো মুনাফিকের আলামত। 2 নম্বরে যখন তার কাছে কোনো কিছু আমানত রাখে সে আমানতের খেয়ানত করে। এবার কথার আমানত, মা বোনেরা শুনে রাখুন, কথার আমানত যেটা মা বোনদের মাঝে বেশি চলে। আপনার কাছে একজনে বিশ্বাস করে একটা কথা বলছে, এই কথাটা যে আপনি 10 জনের কাছে ছড়িয়ে দিলেন, আপনি কিন্তু তার আমানতের খেয়ানত করলেন, আপনি মুনাফিকের কাতারে দাঁড়ায় গেলেন। ঠিক কিনা বলেন? 3 নম্বরে আমি আপনি যখন কোন কাজের জন্য ওয়াদা করব, আমার আপনার ওয়াদা রক্ষা করা হলো ঈমানি দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করেন না, ওয়াদা যারা রক্ষা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওয়াদা ভঙ্গ করলে হয়ে যাবে মুনাফিকের আলামত। মুনাফিকের স্থান হবে জাহান্নামের একবারে নিম্ন স্তরে। নবীজি ব্যাখ্যা দিচ্ছেন যে ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তি জাহান্নামীদের পুষ রক্ত মাংস গইলা গইলা পড়বে, জাহান্নামীরা মুনাফিকের এগুলো বক্ষণ করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে যেন মুনাফিকের আলামত থেকে রক্ষা করে, মুনাফিকি থেকে যেন হেফাজত করে। আল্লাহ পাক যেন দুনিয়ার জমিনে সদা সর্বদাই সত্য কথা বলে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতের বান্দা হতে পারে। আল্লাহ কবুল করো। সবাই বলো না আমিন। তো মহব্বতে বলেন না আমিন। আমরা মাহফিল শেষ করে দিচ্ছি। যারা ভিতরে আছেন ইনশাআল্লাহ আপনারা সবাই ভিতরে ঢুকে যান। আর এখন কিয়াম হবে, কিয়ামের পরে কিছু জিকির করে আমরা মাহফিলটা শেষ করতে দেবো। আপনারা কিয়ামের মাঝে এমনি কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাবেন। সবাই দোকানদার ব্যতীত যারা বাড়ি আছেন আপনারা ভিতরে ঢুকে যাবেন। মা বোন যারা আছেন আপনারা আপনাদের প্যান্ডেলে অবস্থান করুন। ইনশাআল্লাহ আজিজ আমরা কিছু সময়ের মধ্যে দোয়া করে দেবো। ঠিক কিনা বলেন? আসুন সবাই নবীকে সালাম দেব। আপনার নূরেতে তামাম জাহান পয়দা, আপনি যে কাবা কাবা আশিকের গলা
আল্লাহ আল্লাহ জিন্দা কামা দিতে পারো, জিন্দা কামা দিতে পারো, মরার পর দিতে জানতে পারো বুঝতে তোমার শান মৌলা রহমান কে পারে বুঝতে তোমার শান আল্লাহ 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 এবারা এমকে বলো তুমি একবারকে মৃত্যুর কালে আমি আপনি সবাই আমরা নবীকে চাই কিনা? জুড়ে বলুন নবী চাই কিনা? নবী ছাড়া মরণ হলে তার মরণ হবে বেঈমান, আর নবীকে পাইয়া নবীকে সামনে দেখা কারণা নিয়ে যারা পরে কবরে যাবে তারা হবে ঈমানদার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আবার বলুন আপনারা খুশি না বেজার? এই মিলাদুন নবীর মাহফিল দরকার আছে কি নাই? এই সমাজের পক্ষ থেকে আদায় হয়েছে, আমি মনে করি মাদলা জমিনের সকলের পক্ষ থেকে আদায় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার ভাইরা, সেই মিলাদুন নবীর বিপক্ষে আমরা যাব না। দান করতে পারছি না, কি হলো? আমি হাজির থাকবো, ঠিক কিনা বলেন? আমি হাজির হতে পারছি না, আরেকজনকে উৎসাহ দেবো, ঠিক কিনা বলেন? মিলাদুন নবীর পক্ষে যেন থাকে। এখন যারা দান করেছে অনেকে অনেক কিছু দান করেছে, চাল, অর্থ, কেউ শারীরিক, কেউ আর্থিক, কেউ সহযোগিতা করে। যে যেভাবে মিলাদুন নবীর মাহফিলে খাটাখাটি করেছে এই বছর পর্যন্ত, আল্লাহ তাদের হায়াতে রিজিকে বরকত দান করুক। সবাই বলুন আমিন। যে যেভাবে দান করেছে তাদের দানগুলি কোটি কোটি গুণে রহমতের বরকত বাড়িয়ে ময়দানে মাহশরে আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের হাদিস শরীফের ফজিলত আমাদের উপর আল্লাহ দান করিয়া দেয়। সবাই বলুন আমিন। বন্ধুরা, বাবারা, এই মিলাদুন নবীর মাহফিলটা চলুক, আমরা চাই কিনা? সুনীল কুসাই, এই মিলাদুন নবীর মাহফিল আমরা চাই কিনা? বন্ধুরা আমার, বাবারা, যদি চাই এই মিলাদুন নবীর মাহফিল সারা, যেহেতু আমরা নবীকে ভালোবাসি, নবীর মহব্বতে, আগামী বছর এই মাহফিলটা হোক। এই বছর অনেকে ওয়াদা করেছেন, তাদের ওয়াদা কিন্তু অনেক টাকা বাকি আছে। যদি নগদ দিতে চান আমি আপনাদের জন্য দোয়া করব। আগামী বছর মাহফিলটা হোক, অথবা নগদ এমন কেউ আসেন যে হুজুর আমি 1000 টাকা দেব, আছেন? একটু ওয়াদা দেন। আমার মা বোনেরা, আপনারা বলেন যেন আগামী বছর আমরা মাহফিলটা করি। 10টা মিনিট কথা দিচ্ছি, 10টা মিনিট আগামী বছর মাহফিলটা যেন যুবকেরা করতে পারে। বন্ধুরা, এই মাহফিল আমরা চাই। কেউ উঠে বসে করবেন না, একটা লোক উঠবেন না। মিলাদুন নবীর হাদিস গুলা শুনছেন, আপনি দিতে পারেন না, আপনার পীড়া পীড় হবে না, বসে থাকেন। দেওয়ার মতো লোক আল্লাহ তৈরি। নারে রিসালাত, নারে গাউসিয়া। বন্ধুরা আমার ভাইরা, আগের বছর মাহফিলে রানা বিদেশ থেকে সে 1000 টাকা দিবে। সবাই বলুন মারহাবা। আরেকজন হান্নান, দেখুন হান্নান মাইনুদ্দিনের ভাই, দোকানদারের ভাই হান্নান, সে দিবে 500 টাকা। আলাউদ্দিন ড্রাইভার, দেখো আলাউদ্দিন ড্রাইভার 500 টাকা। ওনার সাথে আমার কথা হয়েছে, এটা পরে বলবো। রহিম টাকা, হ্যাঁ, আলাউদ্দিন 500, আর রহিম টাইমের 500 টাকা। সবাই বলেন আমিন। আল্লাহ এই জায়গায় তোমার মায়ের বান্দারা রানা, হান্নান, আলাউদ্দিন, জুয়েল, রহিম, হাসান সহ আল্লাহ যারা দান করেছে মিলাদুন নবীর মাহফিলে আগামী বছরের জন্য, রব্বে কারীম তাদের বাড়ির মধ্যে বরকত দিও, হায়াতের মধ্যে, রুজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিও। আগামী বছর যেন তারা ওয়াদা পালন করতে পারে সঠিক সময়ে এই মিলাদুন নবীর মাহফিলে। আল্লাহ এই দানের ওসিলা তাদেরকে তুমি মাওলা লক্ষ কোটি টাকার ইজ্জত, মান, সম্মান দান করো। সবার আমিন। আমি 1000 টাকা বলছি। কোন স্বপন? হ্যাঁ, স্বপন, আমার মামুনি, মামু স্বপন 500 টাকা দিবে। সবাই বলেন মারহাবা। আয় আল্লাহ, তোমার এই মায়ার বান্দার দানকে কবুল করো। অনেকদিন বাবা হারা সন্তান, আয় আল্লাহ এখানে রসিলায়, আল্লাহ আমার বাবা যেন ওনার আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। মা দুজনে বসে আছে প্রাণ ভরে মার খেদমত করে, আল্লাহ তোমার জান্নাত কামাই করার তৌফিক দান করো। বংশবাসী কবরে প্রত্যেকের মাওলা নাজাতের ফয়সালা করিয়া দাও। সবাই বলেন আমিন। ও সবাই বলেন আমিন। আমার খলিল ভাই তারা কই
খলিল ভাই তো গত বছর 1000 টাকা দিচ্ছে, এই বছর আগামী বছর খলিল ভাই আসে না, দিকে শহীদ ভাই আসছে নাকি? শহীদ ভাই আসছিল, চলে গেছে। আমাদের এই শহীদ ভাই যে আছে না, এই ক্যাম্পের পশ্চিম পাশে বাড়ি, ছিলেন না সবাই? উনি বছরের মাহফিলে 5000 টাকা নগদ দান করেছে। সবাই বলুন মারহাবা, উচ্চারণ বলুন মারহাবা, সবাই বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আয় আল্লাহ, তোমার বান্দা ওয়াদা করেছে গত বছরের টাকাটা এবছর 5000 টাকা। বন্ধু আমার ভাইরা 5000 টাকা দান করেছে। তারা বাজান দুনিয়া নাই, একটা ভাইও কারা হারাইছে। আল্লাহ তোমার এই বান্দার দানকে কবুল করো, এই দানের খবর শোনানো কার মদিনায় আমার নবীর হুজরায় পৌঁছে দাও। আয় আল্লাহ বন্ধু তোমার বন্ধু নবীর নুরানি কদমে আয় রব্বুল আলামিনের দানের খবর কবুল মঞ্জুর করে নাও। ঈদে মিলাদুন নবীতে দান করেছে তোমার বান্দা মন খুলে। আয় আল্লাহ তোমার বান্দারে কোটি কোটি টাকা মান সম্মান ইজ্জত এই জমিনে দান করো, সবাই বলেন আমিন। এই দানের উসিলায় অন্ধকার কবর যারা তাদের মাফ করে দাও, ছেলে মেয়ে পরিবার পরিজন প্রত্যেক করে নিয়ে সুখের জিন্দগি দান করো, সবাই বলেন আমিন। আমার ভাইজানের কাছে আমাদের আবদার থাকবে ইনশাআল্লাহ রাজি, আগামী বছর মাহফিলের জন্য উনি 5000 টাকা দেয়, সবাই বলুন আমিন। ইনশাআল্লাহ রাজি দিবেন, এটা আমার বিশ্বাস। আমার ভাইজানের নামে আগামী বছর মাহফিলে 5000 টাকা লেখো। শহীদ ভাই দিলে আগামী বছর মাহফিলে আমি এখান থেকে ঘোষণা করলাম, উনি বলতে হবে না, যেহেতু গত বছর উনার নামে ছিল 2000, উনি ইচ্ছা করে আরো 3000 বাড়াইয়া 5000 দিচ্ছেন, মারহাবা বলেন না। আর আগামী বছরের জন্য অগ্রিম ওনার কাছে আমরা 5000 টাকা চাইলাম। এর বিনিময়ে দিন আল্লাহ উনারে লক্ষ লক্ষ কোটি টাকার মান সম্মান ইজ্জত দান করে, সবাই বলেন আমিন। মিলাদুন নবীর মাহফিলে দান করলে কমে না বাড়ে? কথা বলেন কমে না বাড়ে? উনি ওয়াদা করেছেন 2000 দেবেন, কিন্তু 3000 দিচ্ছেন আরো বেশি বাড়াইয়া। নিশ্চয়ই আল্লাহ পাক ওনার উপর খাস রহমত দান করেছে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবারা, আমাদের এই ব্যবসায়িক জুয়েল এখানে যে ঢাকা শহরে ব্যবসা করেছিলেন নি, 19 বছর 1000 টাকা দিচ্ছেন। আমি ছেলেদেরকে নিয়ে আবদার করেছি আগামী বছর সে নিজে উপস্থিত থাকবে এবং থাকে মতো আমরা পরিবেশ করবো। আগামী বছর সে মাহফিলে 5000 টাকা দান করবে, সবাই বলুন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আয় আল্লাহ আমার ভাইজান জুয়েল ওয়াদা করেছে আগামী বছর মাহফিলে 5000 টাকা দান করবেন। আয় আল্লাহ দানের বিনিময়ে আগামী বছর ঘুরে আসতে আসতে আমার ভাইজানকে লক্ষ লক্ষ কোটি টাকার মান সম্মান টাকা ইজ্জত দান করে দাও। আয় আল্লাহ মিলাদুন নবীর মাহফিলে যেন দান করতে পারে। আয় আল্লাহ আমার ভাইজানকে সেই তৌফিকের সুব্যবস্থা দান করো। মা বাবা বেঁচে আছে, মা বাবা খেদমত করো, তৌফিক দান করো, হায়াতের রিজিক বাড়িয়ে দাও। দাদা বাতিদের বংশবাসী যারা বিধান করে প্রত্যেকের মাওলা জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি গত 2 বছর, এই বছর 3 বছর মাহফিলটা হয়। আস্তে তোমার বাদল জমায় না। আগামী বছর, গত বছর থেকে এবছর 3 বছর হয়ে গেল। গত টানা 2 বছর শহীদ ভাই আলেমুল আমাদের তো খাবারের ব্যবস্থা করতেন, মারহাবা বলেন না। এবছর উনি বাড়িতে ছিলেন না বিদায় আমার কাছে বলছেন গেছেন কে খেদমত করবে আলেমুল আমার বাড়িতে গেলে এতগুলো লোক, এই জন্য উনি এই বছর পারেন নাই। এই বছর আমাদেরকে আলেমুল আমার আপ্যায়নের জন্য এই মাহফিলের বাজার থেকে আমাদেরকে 4 থেকে 5000 টাকা এক্সট্রা খরচ করতে হচ্ছে আলেম আপ্যায়নের জন্য, ঠিক না? এটা তো শহীদ করতো, তো উনি বাড়িতে ছিলেন না, বুঝতে পারেন না। তো আগামী বছর থেকে আমাদের মাহফিল থেকে আপ্যায়নের ব্যবস্থা করতে হবে না। আগামী বছর থেকে যতদিন মাহফিল চলবে ওয়াদা করেছেন আমাদের হাফেজ আর্মি সুমন, উনি যতদিন এই ঈদের নবীর মাহফিল চলে আগামী বছর থেকে
ততদিন আলেম ওলামার আপ্যায়নের ব্যবস্থা উনি করবেন। জোরে বলুন আমিন, মহব্বতে বলেন না আমিন। আল্লাহ যেন তাকে এই যে মন মানসিকতা নিয়ে ওলামা কেরামদের আপ্যায়নের ব্যবস্থা করার জন্য ওয়াদা করেছে, আল্লাহ যেন তাকে সুস্থ দেহ দান করে, সঠিকভাবে যেন চাকরি করার মতো আল্লাহ তৌফিক দান করে, বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে বিপদ আপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে, আল্লাহ যেন কামারিতে বরকত দান করে। সে এই মুহূর্তে ফাজিল ডিগ্রি পরীক্ষা দিচ্ছে, বিএসএ নামের করে, আল্লাহ যেন তার সার্টিফিকেট কামাই করে এবং এই সার্টিফিকেট অনুসারে তার জন্য র্যাঙ্ক বাড়িয়ে দেয়। ঠিক না? আমরা একটু দোয়া করি যেন আমাদের মাহফিলে এই যে ওয়াদাটা করেছে আল্লাহ যেন হচ্ছে ইজ্জতের সহিত সম্মানটা করে যেতে পারে, আল্লাহ কবুল করে। আরেকবার বলেন আমিন, মহব্বতে বলেন না আমিন। আর কেউ আসেননি? কে বলছিল? টেইলার মাসুম বাইরে আছে, ওর আম্মা বলছে ওর নামে ওয়াদা করেছে 500 টাকা দিবে। সবাই বলেন মা হওয়া। আমাদের কাউসার সামাদ মাস্টার সাহেবের ছেলে কাউসার, ও দিবে 1000 টাকা। রোজিনা 500, রোজিনাটাকে আমি চিনলাম না। আচ্ছা, আসিয়া বেগম, আসিয়া দিবেন 500, এটা মানে আসিয়া খুব এখানে। মাসুম 500, সুমন এই যে কাঠমিস্ত্রি বালিশ মিস্ত্রি এখানে আমাদের সুমন, আমাদের পাড়ার বাতিজা, ফিরিজ মিয়ার সন্তান, তারা অসুস্থ, সে দোয়ার সাথ দিয়েছেন বাবার জন্য, দোয়া করার জন্য 500 টাকা মিলাদুন্নবীর মাহফিলে দান করে গেছে। সবাই বলেন আমিন, ও সবাই বলেন না আমিন। অরুণা বেগম এবছর 500 টাকা দিচ্ছেন, আগামী বছর মাহফিলে 1000 টাকা দিবেন। তার স্বামী গত বছরের মাহফিলে এখানে বসা ছিল, ঠিক না? সবাই দেখছেন তো? এই লোকটা আজকে অন্ধকার কবরে। ওই যুবক যে তোমাদেরকে তো বলছিলাম কি সুন্দর বাড়ি করেছে, ঘরটার ভেতরে যাওয়ার সুযোগ হয় নাই, এই যুবককে আল্লাহ নিয়ে গেলেন। এরকম বন্ধুরা আমার ভাইয়েরা, পিছন কামাল দিবে আগামী বছর মাহফিলের জন্য 500 টাকা। মারহাবা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অরুণা বেগমের স্বামী, তার অন্ধকার কবর আছে, ওখানে একটা এতিম বাচ্চা, ছোট একটা বাচ্চা ফেলে আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে। তো আমরা তার জন্য দোয়া করি। গত বছর একটা মাহফিল ছিল, এই বছরও মাহফিলটা যেন সুন্দর হয়, তার মাঝে একটা চেষ্টা ছিল। এর আগে সে কবরে চলে গেছে, আল্লাহ যেন তার কবরটা মিলাদুন্নবীর মাহফিলের উসিলায় জান্নাতের বাগান বানায়। সবাই বলেন আমিন। আমাদের এই যে দোকানদার রহমান, ওনার ছেলে দেলোয়ার হোসেন, উনি নগদ 500 টাকা দিচ্ছেন। মারহাবা বলেন, আওয়াজ করে বলেন না মারহাবা। বন্ধুরা আমার বাবারা, অরুণা বেগম তার স্বামীর দোয়ার জন্য 100 টাকা দান করেছে, দোয়ার জন্য দান করেছে। আল্লাহ যেন তার দান কবুল করে আর তার স্বামীকে জান্নাতের বাগান বানান। নগদ মাহফিলে 500, আগামী বছর মাহফিলে 1000 টাকা দান করবে। সবাই বলুন না আমিন। আজকের নাম বলে তাড়াতাড়ি, এখানে তোমার কাছে কার নাম আছে? নতুন নতুন জনি, আমাদের জনি, আমাদের এই যুবক জনি এই মাহফিলের জন্য অনেক অনেক খাটাখাটি করছে। আমার এই যুবকগুলো আপনারা তো দেখতেছেন। বন্ধুরা আমার বাবারা, এই যুবকগুলা অনেক খাটাখাটি করে এই পরিবেশটা সৃষ্টি করেছে। আপনারা যুবকদেরকে উৎসাহ দেবেন। এই যুবকরা এই দান করতেছে, আবার তারাও খাটাখাটি করতেছে। আল্লাহ যেন তাদের উসিলায় মাহফিলটা হবে, আর আমরা যারা দান করেছি আমাদের দানের বিনিময়ে আল্লাহ প্রত্যেকের নাজাতের ফায়সালা করে। সবাই বলেন আমিন। আমার মা বোনেরা আত্মীয়তা খবর পাঠান না, একজন মা শুধু খবর পাঠাচ্ছেন, আর 2-3 জন মা আছেন তো এখানে অনেক। আপনাদের জন্য 4000 টাকা আমার এক্সট্রা খরচ করে এই ভিডিও এবং পর্দার ব্যবস্থা করতে হয়েছে। মা, আপনাদের টাকাটা যেন আপনাদেরকে প্রতি বছর ব্যবস্থা করতে পারে, আপনারা কিছু ওয়াদা দেন। আল্লাহ যেন আপনাদের কানের মাঝে বরকত দান করে। আমি দোয়া করব আপনাদের ছেলে যারা বিদেশ আছে, স্বামী যাদের বিদেশ আছে, আপনারা একটু আল্লাহর হস্তে ওয়াদা করেন যে হুজুর আমরা আমাদের জন্য আপনারা একটা সুন্দর ব্যবস্থা করেন, আমরা সরাসরি এখানে ওয়াজ শুনতে পাই, আমরাও কিছু দান করবো, একটু ওয়াদা করেন। মা, আল্লাহ আপনাদের দানগুলো কবুল করবে। সবাই বলুন আমিন। একটু মহব্বতে বলেন আল্লাহ। এই গভীর রজনীতে রাত্র পায় পুনে একটা বাজারে আল্লাহ, একটু রহমতের বরকতের নজরে তাকে আল্লাহ। এই মেঘনা পশ্চিম পাড়া রহমানিয়া বিজলি এই দেখো মসজিদের সমাজের যুবক মুরব্বী প্রত্যেকের দিকে আয়োজিত বার্ষিক মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আখিরি শেষ দিনে দেখে আল্লাহ
ربنا يا ربنا সবাই বলেন না রাব্বানা রাব্বানা মাফ করে দাও বলের সব গো আয় আল্লাহ মাফ করে কত গুনাহ করেছি আল্লাহ জীব কত করেছি আল্লাহ জীব মাফ করে আল্লাহ তাআলা নুরানি মনির পানে মাহফিল করতে কষ্ট করে আল্লাহ যুবক ভাইরা বাবারা এই সমাজবাসী আল্লাহ তুমি মাওলার দরবারে উপস্থাপন করেছে আল্লাহ আজকে মাহফিল শেষ হতে যাচ্ছে আল্লাহ তুমি মাওলার দরবারে আজকের মাহফিল কবুল করিয়া নাও এই মাহফিল উসিলা বাড়াইয়া আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি গ্রামবাসী বিরস্তা করে মাফ করিয়া দাও আল্লাহ জানি না গো যারা হাত আছে কার জানে মা দুনিয়া নাই কার জানে রে আপনা কোন বাবা জানে হাত আছে ওই বন্দর মাওলা আপনা কোথায় রইলেন প্রাণের মা বলেন আল্লাহ প্রত্যেকের মা বাবার মাফ করিয়া দাও আল্লাহ দাদা দাদি নানা গ্রামবাসীরা মাফ করিয়া দাও আল্লাহ এই মসজিদের ভূমিদাতা সহ এই মসজিদের পশ্চিম পাশে গ্রামের চতুর্দিকে আল্লাহ যারা জঙ্গলে গুহায় পর্বতে আমতলায় বাসতলায় গাছতলায় আয় আল্লাহ পুকুর পারে যে অবস্থায় যেখানে শুয়েছে আল্লাহ প্রত্যেকের মাফ করিয়া দাও আল্লাহ প্রত্যেকের জিন্দিগির গুনাহটা মাফ করিয়া দাও আল্লাহ আমার মা বোনদের কবুল করিয়া নাও আজকের দান কবুল করো আগামী দেশের যারা ওয়াদা করেছে তোমার জন্য মাহফিলে দান করবে প্রত্যেকের দানগুলি করার তৌফিক দান করো আল্লাহ বিদেশে বিদেশে চাকরি নৌকরি ব্যবসা বাণিজ্যে আল্লাহ যে সমস্ত ভাই বাবারা যে অবস্থানে আছে প্রত্যেকের অবস্থানের মাঝে উন্নতি রাখি রহমত বরকত দান করো আল্লাহ আমাদের মাহফিলের হাদিয়া সোনার মদিনা নূর নালা নূর নবীর দরবারে কবুল করো আল্লাহ তামাম জাহানের সমস্ত আম্বিয়া মুরসালিন নবী পয়গম্বর ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ বুজুর্গরা দিনের রহে কবুল করো আল্লাহ মাহমুদ মাওলাজি রব্বানা আল্লাহ আমাদের জান মাল ইজ্জতের হওয়ার করে আপনি মাওলার দরবারে হইলাম সবার জিন্দা জবিন্দার হয়ে যান আল্লাহ মাহমুদ যে নবী দেখলে জাহান্নামের আগুন হারাম হয় তুমি মাওলার জান্নাত ওয়াজিব হয় সেই নবীর প্রেমে পড়ে মিলাদুন নবীর মাহফিলে এই গভীর রাত পর্যন্ত যারা বসে আছে আল্লাহ একটা ভাই বাবার গুনাহগার রয়েছে বাড়িতে নিয়ে আনে আল্লাহ প্রত্যেকের গুনাহটা মাফ করিয়া দাও আল্লাহ শুনেছি মাওলানা আব্দুর রহিম বেলালী সাহেবের আম্মাজান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে আমরা মাহফিলে খবর পেয়েছি আল্লাহ দোয়া করি ওনার জন্য ওনার কবর আগামী দিন হয়ে যাবে জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ ওনারা জান্নাতবাসী হিসেবে কবুল করো এমনি করে যারা কবরস্থ প্রত্যেকের মাফ করিয়া দাও আল্লাহ খাস করে জীবনে একবার কবুল করো সোনার মক্কার মদিনা আল্লাহ মতের কালে নূরে নালা নূর নবীর নূরানি দিদার দিয়া আমাদের সবার জবানে পড়াই দিও না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আস্তে আস্তে বাড়িতে যান আসসালামু আলাইকুম।